আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি তো অনেক ভালো আছি আল্লাহর অশেষ রহমতে, আপনাদের ভালোবাসায়। প্রচুর রোদ উঠছে আজকে, দেখেন। আমার জন্য তো অনেক ভালো হইলো, কাপড়টা আমার তাড়াতাড়ি শুকাইয়া যাইব। সবগুলো চাদর আজকে শুধু চাদর নিয়ে আসছি। প্রচুর রোদ, দেখেন আকাশ একদম। এর পাশে একটু মেঘ আছে, যখন তখন বৃষ্টি আসতে পারে। তা কাপড়টাকে মিলে দিয়ে নিই, তারপর আপনাদের সাথে কথা বলতেছি। এই তো চাদর আমার মেলা হয়ে গেছে, দেখেন। দুইটা আমি মেলে দিলাম। আর এই পাশ দিয়ে সবগুলো কুশন কাভার, বালিশের কাভার দিয়ে দিছি। প্রচণ্ড গরম, দেখেন। এখন আবার রোদ চলে গেল, এই রোদ উঠতেছে, এই যাইতেছে। জানি না কত দূর শুকাইব। তো সাদা চাদরটা নিয়ে একটু টেনশন আছি। সাদা জিনিস একটু রোদে যদি না শুকান যায় তাহলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু ব্লগের চাদর। এটা নিয়ে তো প্রবলেম নেই, চাদরটা নিয়ে একটু প্রবলেম। আকাশ এদিক দিয়ে কিন্তু পরিষ্কারই, আবার এই পাশটা একটু মেঘলা মেঘলা। তো রান্না বসাবো, আগে এগুলো ধুয়ে দিয়ে গেলাম। ধোয়াধুয়ি কাজটা একটু আগে করলে ভালো লাগে। দেখেন ওই পাশে ড্রাগন গাছ, ড্রাগন ফলটা মনে হয় পাকা ধরছে। সকাল সকালে সবজি নিয়ে আসছে, এখন রান্না বসাবো। রান্নাঘরের হাঁড়ি পাতিল সব কিছু মেজে আর চুলা টুলা আমি মুইসা দিছি। এখন ভাত বসাই দিব আগে, তারপরে কাটাকাটি করি। ভাতটা বসাই দিছি, দেখেন। তো ভাত হোক, ততক্ষণ আমি তরকারিগুলো কেটে নিই। ছাদ থেকে আসার পরে এত গরম লাগতেছে, রোদের তাপ প্রচুর। এখন কলমি শাক নিয়ে আসছে। কলমি শাকটা কেন আনি, আমাদেরও খাওয়া হয়, আবার সুখ দুঃখের একটু খাবার হয়। কলমি শাক অনেক পুষ্টি, পাখির জন্য পুষ্টিকর একটা খাবার। তো একটু কলমি শাক সুখ দুঃখকেও দেব। আর বেগুন। তো মাছটা আগে বের করি, তার আগে আমি আমার সুখ দুঃখের সাথে একটু দেখা করে আসি। কিছু আমার ছেলে সকালে 2-3টা কলমি শাক বলছিলাম কিছুক্ষণ আগে যে দিয়ে আসো, তো সুখ দুঃখে দিছে। দেখি দিন কিন্তু রুমে নেয়, আবার নিচে রাখে। না হয় যেদিনকে বৃষ্টি আসার সম্ভাবনা না থাকে সেদিনে নিচে রাখি। আপনার ভাইয়াই রাখে রাত্রেবেলা। রাত্রেবেলা এই ঝামেলাগুলো আমি করি না। কি ব্যাপার, তোমাকে কতটুকু পাতা দিছিল? আল্লাহ, ডাটা টাটা কই? পাতাই দিছিল মনে হয়। আর ছেলের কাজ বুঝেও না কোনো কিছু। এই দেখো সুখ দুঃখ, তোমাদের প্রিয় খাবার নিয়ে আসছি আমি। খাবা? পানি দিছিলাম তো গোসল করার জন্য। আজকে একটু গোসল করো, হ্যাঁ, একটু পরিপাটি হয়ে সাজুগুজু করো। ঘুরতে নিয়ে যাবো নি বিকালে, যাবা? শুধু ঘুরতে যাবি? দুষ্ট। দাঁড়ান, একটু কলমি শাকগুলো দিয়ে নি। দেখেন আমার ছেলে পাখিটা দেখেন কেমন করতেছে। আল্লাহ, মনে হয় গো আল্লাহ পাতার মধ্যে পড়ে পড়ে দেখেন কেমন করতেছে। আরে ভালো লাগে। আরে পাতাটা দেওয়ার পর থেকে শুরু করছে এরকম, দেখেন না কি ঢং। ওরে আল্লাহ রে, কি পাতা ভালো লাগছে না? দেখেন কত কাছ থেকে ভিডিও করতেছি, কিচ্ছু বলতেছে না। খাও আমার তুতুন মতনরা। দেখেন বাগান বিলাসী জুই গাছটা দিন দিন দেখেন কলি আসতেছে, কিন্তু কলি কিন্তু ভইরা যাইতেছে, এখন অনেক বড় হয়ে গেছে। আর প্রতিদিনে আমি এইভাবে করে একটু করে দিই, যা দেখি কত দূর যাইতে পারে। কোথায় দিকে কোথায় এসে পড়ছে। মাছটা ভিজাই দিলাম, তার মাছটা আগে বরফ ছাড়ুক, ততক্ষণ আমি তরকারিগুলো কেটে নিই। আজকে সকাল সকালে কাজে নেমে পড়ছি। দেখেন অলরেডি বলক তোলা হয়ে গেছে। তরকারি কাটাকাটি শেষ করি, রান্না বসাবো। এই তো তরকারি সব কিছু কিন্তু আমার কাটাকাটি শেষ। দেখেন সব কিছু আমি কেটে নিছি, কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিছি। এখানে মাছ,
কেটে নিছি কাঁচামরিচ আর পেঁয়াজ আর কলমি শাক ধুয়ে টুয়ে একদম পরিষ্কার করে নিছি আমি। এখানে বেগুন আলু, এই কালীবাস মাছটা রান্না করব এই বেগুন আলু দিয়া। তো সব কিছু কাটাকাটি শেষ, চুলাটা জ্বালায় মাছটাকে ভাজা দেওয়া শুরু করি। এই তো ছিল রান্নাবান্নার আয়োজন। রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলে আমার জন্য একটু ভালো। আমার মাখানো হয়ে গেছে, চুলায় দিয়ে দেব। আরেক চুলায় আমি শাক বসাই দেব। মাছ ভাজাটা হোক, দেখেন মাছ ভাজাটা আমি চুলায় দিয়ে দিচ্ছি। আরেক চুলায় আমি শাক করে দেব। কলমি শাক কিন্তু হইতে অতটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখি রান্নার কি অবস্থা। তরকারি ওই দেখেন তরকারি কিন্তু কষা শেষ হয়ে গেছে। ঝোলের পানি দিয়ে দিব। তো ঝোলের পানিটা দিয়ে দিই চুলাটা। তরকারিতে মাছ টাছ আমি সব দিয়ে দিচ্ছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। হইতে থাক, ততক্ষণ আমি অন্য কাজগুলো করি। বারান্দা গোছানোর জন্য চলে আসলাম। ভিডিওতে একটি আপুর কমেন্টের উত্তর দেব। এক আপু আমাকে কমেন্ট করছে, এটা আমার নিজের বাসা কিনা। না আপু, এটা আমার নিজের বাসা না, আমি এখানে ভাড়া থাকি। তো এত গাছ কিভাবে রাখলাম? শখের বসেই একটু একটু করে গাছ কিনতে কিনতে এখন একটা বারান্দা গার্ডেন হয়ে গেছে। ছোটবেলা থেকে গাছ আমার খুবই পছন্দের, পাখিও আমার খুবই ভালো লাগে। তো একটু বারান্দার মধ্যে গাছ আর পাখি রাখার চেষ্টা করছি ভালো লাগা থেকে। আমার বাসা সাভার জাহাঙ্গীরনগর এলাকায়, আমি ওইখানকার মেয়ে। হাজবেন্ডের ব্যবসায় সুবাদে আমি এখানে ভাড়া থাকি। রান্নাটা কিন্তু এর মধ্যে আমি শেষ করে ফেলছি কাজের ফাঁকে ফাঁকে। দেখেন রান্নাটা শেষ, প্রচুর গরম। এই দেখেন বেগুন আলু দিয়ে মাছের তরকারি রান্না করছি, আর এদিকে শাক ভাজিটাও করে ফেলছি। আর ভাত রান্না করছি। এখন ছেলেদের খেতে দিব, দুপুরের টাইম যেহেতু। খাবার দাবার শেষ করার পর অন্য কাজগুলো করে নেব। থাকেই কাজ, টুকটাক কাজ থাকেই। আসো, এই দেখেন আমার বাবা গোসল টোসল করে একদম সেজে গুজে রেডি। ভাত খাবা? আচ্ছা দিচ্ছি, আসো। সন্ধ্যার টাইম, কিছুক্ষণ আগে সন্ধ্যার আজান দিছে। রুম গুছাইতে আসলাম। দেখেন আজকে যে কুশন কভার দুটো ধুয়ে দিছি, এই কুশন কভারে লাগাইছি। তার কারণ হলো ওই পাশের যে কুশনগুলা
একটু ছোট ছোট, আর এইটার যে কুশনগুলো একটু বড়। তাই এইটার মধ্যে ফিটিংসটা খুব সুন্দর আসছে দেখেন। আর ওই রুমে একটু লুজ লুজ হইতো, তো ওই রুমেরটা ওই রুমে দিয়ে দিছি। এই দুটো এই রুমে ইউজ করব, ঠিক করছি। আরও কিছু নিয়ে আসবো ওইরকমভাবে যদি পাই। তো ভালো লাগতেছে না ব্লগের এইটা? তো এই চাদরটার সাথে কিন্তু ভালোই মানাইছে, ভালোই লাগতেছে। তো এখন আসলাম হলো কাজের কাজ করি। বিকেলে ছাদ থেকে সব কাপড় নিয়ে আসছি, চাদরগুলা। তো এখন এগুলা গুছাবো। দেখেন সবগুলো চাদর আমি ভাঁজ করে ফেলছি, এখন এগুলা রেখে দেব। একটু গুছাইয়া নিলাম। সন্ধ্যার টাইমে কিন্তু একটু গুছগাছ করতেই হয়। বাচ্চারা বিকালের দিক দিয়ে একটু নষ্ট করে রুম টুম। আমার সব বেড কভার আমি আলমারিতে রাখার চেষ্টা করি, তো এটার মধ্যেই রেখে দিলাম। তো সারাদিন কি করলাম সবে আপনাদের সাথে শেয়ার করলাম, কিভাবে বাচ্চাদের কি রান্না করে খাওয়ালাম, সব কিছু আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করলাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।